ওদের আম্মা ওদের মাম্মো হেলিকপ্টার নিয়ে পাশের দেশে পালাইছে। ও না সরি, কার্গোতে গেছিল মনে হয়, না হেলিকপ্টার থেকে কার্গো, তারপরে পালাইছে। তোমাদের ওই মাম্মর জারজ সন্তানেরা এখন মনে করতেছে এইভাবে করে মাবরুর রশিদ বান্নাকে থামানো যাবে। আমাকে নিয়ে কিছু রিউমার হচ্ছে, কিছু স্ক্রিনশট অনলাইনে ভাসছে এবং মানুষজন বলছে যে বান্না ভাই এটা কি আপনি? আবার কেউ কেউ বলতেছে যে ভাই এটা আপনি। আবার একদল বলতেছে যারা আমার ভালোবাসা মানুষ, আমাকে যারা চেনে, আমাকে যারা ধারণ করে, যাদের কারণে আমি মাবরুর রশিদ বান্না আজকে, যাদের ভালোবাসায় সিক্ত হয়ে, সেই মানুষগুলো বলছে এটা আপনি হইতেই পারেন না, কারণ আপনার পার্সোনালিটির সাথে এটা যায় না। আমি একটু এক্সপ্লেন করি। আমাকে আমার কিছু কাছের মানুষজন ভিন্ন মত দিছে, মানে এক একজন এক এক ধরনের মত দিছে। কেউ বলছে যে ভাই এটা নিয়ে একটু কথা বলা উচিত, আবার কেউ বলছে কথা বলা উচিত না। তো ফাইনালি আমার কাছে মনে হলো যে এর আগে যেহেতু এরকম একটা ঘটনা ঘটছে আগস্টের পরপরই, এটা আমি যদি ভুল না করি ডিসেম্বর মাসের দিকে মনে হয় এরকম একটা ঘটনা ঘটছিল, স্ক্রিনশট নিয়ে আরেকজন একটা ইন্ডিয়ান মেয়ের ছবি ওটাকে বাংলাদেশি বানায় সেটাকে নিয়ে চ্যাট করার ব্যবস্থা করা হয়েছিল, চেষ্টা করা হয়েছিল যে আমাকে আবার কি বলে ওই এক্সপোজ করা যায় কিনা, যদি ওটা হালে পানি পায় নাই। কিন্তু এইবার তারা একটু ভালো হালে পানি পাইছে বলে বলা মনে হচ্ছে। আসলে বিষয়টা কিরকম হয়েছে আমি একটু বলি আপনাদেরকে। এই যে চ্যাট, হ্যাঁ, এই চ্যাটে যারা আমার পার্সোনালিটি সম্বন্ধে জানেন বা যারা আমাকে চেনেন তারা খুব ভালো করে জানেন আমি এভাবে কথা বলি না। আমার স্ট্যান্ডার্ড এত লো না, ঠিক আছে? আমি কনভারসেশন যখন করি তখন আমার একটা টোন আছে, আমার একটা কনভারসেশনাল ওয়ে আছে, আমি চ্যাটিং করার একটা ওয়ে আছে। আমি এভাবে করি না, এভাবে লিখি না, কারোর সাথে চ্যাট করি না। যারা আমার সাথে চ্যাট করছে তারা জানে যে আমি যখন চ্যাটিংয়ে থাকি তখন আমার কনভারসেশন আমি খুবই সংক্ষেপে ছোট করে লিখি, অল্প অল্প করে। তো এত মানে বাজে লেভেলে, এত লো স্ট্যান্ডার্ড, মানে আমি একটু ডিসঅ্যাপয়েন্টই হয়েছি সত্যি কথা বলতে। আর একটু লিখবি যখন, বানাবি যখন, মশলা মিশাবি যখন, আর একটু ভালো করে মিশাইতি, মানে তাহলে একটু মানে জিনিসটা মজা হইতো, বুঝছোস? মানে তোরা তো ছাগলের বাচ্চাই রয়ে গেলি তোরা, ঠিক আছে? তো এটা আসলে কারা করতেছে এটা একটু বুঝতে হবে। কারা করতেছে আমি একটু বলি। এরা হচ্ছে সেই ছাগলের বাচ্চারা যেই অ্যাসলগুলা আগস্ট মাসে পালাইছিল। ওদের আম্মা ওদের মাম্মো হেলিকপ্টার নিয়ে পাশের দেশে পালাইছে। ও না সরি, কার্গোতে গেছিল মনে হয়, না হেলিকপ্টার থেকে কার্গো, তারপরে পালাইছে। তোমাদের ওই মাম্মর জারজ সন্তানেরা এখন মনে করতেছে এইভাবে করে মাবরুর রশিদ বান্নাকে থামানো যাবে। আমার বলো লাল বিপ্লবী? ইয়াস, আমি লাল বিপ্লবী। আমি একজন বাংলাদেশের দালাল। আমি যেটা করছি আমি রাইট কাজ করছি, আমি রাইট কাজ আমি করে যাব। জুলাই বিপ্লবের সাথে যারা জড়িত প্রত্যেকটা মানুষ যারা আসলে ফ্রন্টে যে কথা বলছে, সেটা অনলাইনে হোক অফলাইনে হোক, প্রত্যেককে আমি বলতেছি ইটস আ ওয়ার্নিং আপনাদের সবার জন্য। আমি একটা ওয়ার্নিং হয়ে গেছি আপনাদের জন্য, যে দেখেন আমার সাথে যদি এরকম ঘটনা ঘটে তাহলে আপনাদের সাথে আসতেছে। আজকে হয়তো আমার রোল নাম্বার 1, কালকে যে আপনার রোল নাম্বার 2 না, পাশের যে বসে আছেন আরেকজন দেখছেন তার নাম্বার রোল নাম্বার 2 না, 3 না, 4 না, 5 না, 6 না, এরকম কত হাজার হইতে পারে আপনার কোনো খবর আছে? সোশ্যালি কি সবাইকে হেয় করা হবে?